Hello everyone and welcome to my channel. এখন আমি অমিত রবীন্দ্রনাথ শর্মা পরিচালনায় বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা ফিল্ম ময়দান নিয়ে কথা বলবো। শাহিদ আব্দুল রহিমের জীবনীর উপর বেস করে, যিনি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের যিনি কোচ ছিলেন, তার জীবনের উপর বেস করে এই সিনেমাটা বানানো হয়েছে। 1951 এর এশিয়ান গেমস, 1956 এর সামার অলিম্পিক এবং 1962 এর এশিয়ান গেমস, এই গেমসগুলোকে এখানে দেখানো হয়েছে। এখানে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন: অজয় দেবগন, প্রিয়ামণি, রুদ্রনীল ঘোষ, গজরাজ রাও, অমর্ত্য রয় সহ আরও অনেকে। এই সিনেমাটা মূলত ফুটবলের ওপর বেস করে এবং ফুটবল টিমের মধ্যে যে ইন্টারনাল পলিটিক্স থেকে শুরু করে সমস্ত জিনিস এখানে দেখানো হয়েছে। এখানে গজরাজ রাও এবং রুদ্রনীল ঘোষ কিন্তু অনেকটা জায়গা জুড়ে এখানে আছেন। এখানে কিন্তু শুধুমাত্র অজয় দেবগন এবং তার টিমকে নিয়েই কিন্তু এই মানে কি বলবো, এই সিনেমাটা কিন্তু তৈরি হয়নি। এখানে রুদ্রনীল ঘোষ যেভাবে অভিনয় করেছেন, দারুণ অভিনয় করেছেন। সত্যি কথা বলতে ওনাকে বাংলাতে কিন্তু সেভাবে সুযোগ দেওয়া হয় না। সেখানে কিন্তু উনি মানে হিন্দিতে গিয়ে, মানে বনি কাপুরের প্রোডাকশন হাউসে গিয়ে উনি এত সুন্দর অভিনয় করেছেন। আর গজরাজ রাওয়ের কথা তো মানে মানে কি বলবো, মানে বলার মতো নয়। মানে উনি একটা সিনে মানে একটা সিন দেখাচ্ছে যে উনি জানলার ধারে দাঁড়িয়ে আছেন আর একটাই ডায়লগ বলছেন: একজন মানুষ এবং একা একজন মানুষ। এই কথাটা যে উনি বলছেন না, যেভাবে ওনার মুখের অভিব্যক্তি ছিল, সেই অভিব্যক্তিটা মানে দেখার মতো ছিল। আর অজয় দেবগনের কথা আলাদাভাবে কি বলবো। অজয় দেবগন এখানে খুবই খুবই আর কি শান্ত ভাবে এখানে অভিনয় করেছেন। দেখুন, সবসময় রিভেঞ্জ নিতে গেলে যে চিৎকার চেঁচামেচি দাপিয়ে বেড়াতে হবে তার কোনো মানে নেই। দাপিয়ে তো বেরিয়েছেন, অবশ্যই দাপিয়ে বেরিয়েছেন। সেটা হচ্ছে তিনি তার কোচ, তার প্লেয়ার্সদের দিয়ে মাঠে দাপিয়ে বেরিয়েছেন, যেখানে কেউ কোনো কথাই বলতে পারেনি, যেখানে তার এগেনস্টে সবচেয়ে বেশি যে ছিল সেও পর্যন্ত আলটিমেটলি তার ফরে মানে চলে গেলেন। এটাই হচ্ছে ব্যাপার। মানে এখানে লাস্ট শেষের দিকে তো সেটাই মনে হয়। আর আমি দর্শকদেরকে আরো একটা কথা বলবো। অনেকে বলছেন যে এটা চাক দে ইন্ডিয়া বা 83 এইসব সিনেমার ওই লেভেলটা নাকি এটা ছুটতে পারিনি। যদিও 83 খুব একটা বেশি যে সাকসেসফুল ছিল সেটা নয়, কিন্তু 83 সিনেমাটা আমি দেখেছি, সিনেমাটা যথেষ্ট ভালো ছিল। তো সেইটা নাকি ছুঁতে পারিনি বা ওই লেভেলে নাকি যেতে পারিনি। একটা কথা, কোনো সিনেমা না কোনো সিনেমার লেভেলে যেতে পারে না। এরকম বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা তো এগুলোকে ইন্ডিভিজুয়াল এক একটা সিনেমা হিসাবেই দেখা উচিত। আজকে যদি চাক দে ইন্ডিয়ার কথা বলি, চাক দে ইন্ডিয়ার কোচ যিনি ছিলেন, তিনি দেশদ্রোহিতা তার বাড়ির দেওয়ালে লিখে গেছিল যে তিনি হচ্ছেন দেশদ্রোহী। সেটা মেটানোর জন্য তিনি এক ধরনের রিভেঞ্জ নিয়েছিলেন, সেটাও কিন্তু মাঠে দাঁড়িয়ে, মানে নিজের প্লেয়ারদেরকে দিয়ে তিনি রিভেঞ্জটা নিয়েছিলেন। ময়দানেও তাই, ঠিক তাই। মানে তাকে সরিয়ে দেওয়া, সে সিস্টেমের বিরুদ্ধে কথা বলে, মানে ফুটবল ফেডারেশন যেটা আছে তার বিরুদ্ধে যেহেতু তিনি কথা বলেন, তাকে যে কোনোভাবেই হোক তাকে সরিয়ে দেওয়া। তার মধ্যে এনার এনার স্ট্রাগলটা একটু অন্য রকমের। তার মধ্যে আবার তার মানে জীবন সংশয় হয়ে গেছিল। তো সেই হিসাবে এই সিনেমাটার সঙ্গে অন্য কোনো সিনেমারই তুলনা চলে না। আবার চাক দে ইন্ডিয়ার সঙ্গেও কোনো সিনেমার তুলনা চলে না। তো এই আলোচনা করাটাই মানে খুব, মানে কি বলবো, মানে দরকার নেই এই ধরনের আলোচনা করার। তো ময়দান একটা খুবই ভালো সিনেমা। আমি 3টে সিনেমা দেখবো, মানে দেখলাম, আজকে 2টো সিনেমা দেখছি, আগামীকাল একটা সিনেমা দেখবো। তো যাই হোক, আমি আই এম ফর শিওর ময়দান দেখার পরে এই তিনটে সিনেমা, ঈদে যে 3টে সিনেমা বেরিয়েছে তার মধ্যে সবচেয়ে আমি এগিয়ে রাখবো ময়দানকে। তো অবভিয়াসলি এই সিনেমাটা মানে সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। এই সিনেমাটা কিছু কিছু জায়গা আছে, সিরিয়াসলি চোখ দিয়ে জল বেরিয়ে যায়। হলের মধ্যে বসে চোখ দিয়ে জল বেরিয়ে যায় কিছু কিছু মানে জায়গা, ওই জায়গাগুলো আছে। তো এটাই ছিল আমার রিয়াকশন। আমি বলবো দর্শকদেরকে, আপনারা মানে নিশ্চিন্তে আপনারা ময়দান দেখুন। সিনেমার দৈর্ঘ্য নিয়ে ওইসব নিয়ে কিচ্ছু ভাববেন না। নিশ্চিন্তে ময়দান সিনেমাটা দেখুন। আমার এটাতে কোনো রকমের কোনো ফ্ল আমার মনে হয়নি। সো থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং and please subscribe my channel. Till then, goodbye.